সুপ্রভাত সকলকে সকলকে স্বাগত জানাই পুবালির বাগলামির আরেকটা নতুন ব্লগে। আজকে এখন সকালবেলায় আমি এখানে চলে এসেছি, ফুল তুলে নিয়েছি আর এখন এখানে একটুখানি তাকিয়ে দেখছি চারিদিকটা কেমন লাগছে। সকালবেলাটায় বেশ ভালো লাগে, পাখির কলরব তোমরা আমার ব্লগের মধ্যে প্রায়শই দেখতে পাও। তো যথারীতি আজকেও চলে এসেছি, এখন স্নান তো করেই নিয়েছি, স্নান টান করেই আমি এসেছি ছাদে। এখানে আজকে যদিও একটু দেরি হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না, তো একদম অন্ধকারে তো আমি আর কিছু করতে পারি না যেহেতু কারেন্ট নেই, তাই এখন একটু দেরি হয়েছে, ছাদে এসেছি। আর এখন যাব নিচে গিয়ে পুজোটা সেরে নেব। আর আজকের দিন আমার এখান থেকে শুরু হলো, ব্লগটাও এখান থেকে শুরু হলো। তোমরা আমার সঙ্গে থাকো, পুরোটা ব্লগ অবশ্যই দেখবে। যারা আমার সাথে নতুন জুড়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পুরনো আছো তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আর এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে বেগুন ভর্তা করব সকালবেলায়, বেগুন ভর্তা আর রুটি। তবে হ্যাঁ, বাঙালি বেগুন ভর্তা নয়, বেগুন ভর্তাটা করব একটুখানি নন বেঙ্গলি স্টাইলে, মানে মারাঠি স্টাইলের বেগুন ভর্তাটা, ওইটা করব আর কি। তো তার জন্য এখানে দেখো আমি বেগুন পুড়ে নিয়েছি, আর এখন বেগুনটা এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো বেগুন পুড়িয়েছি, ওটাকে ছাড়িয়ে নিই। তারপর পেঁয়াজ কাটবো, রসুন কাটবো। উঠে গেছো? গুড মর্নিং। আরে বাবা, জ্ঞান উঠে গেছে। গরম টমেটো উপরে নিয়েছি দুটো। বাবা একটু দুধ গরম করে দিই, দুধটা খাও আগে। যতই কেত মেরে কাঁটা চামচ দিয়ে করি না কেন, হাত একটু ব্যবহার না করলে ভর্তাটা ঠিক মতন হয় না, মানে মিক্স হয় না, তাই হাত লাগাতেই হলো। এবারে হাত দিয়ে খুব ভালো করে একটুখানি চটকে নেবো। এখানে রসুন দিয়েছিলাম, তো রসুনটাকেও একটু খুব ভালো করে চটকে নিচ্ছি আর কি। আমি রসুন আসলে কাঁচাও দেওয়া যায়, তো আমি ইচ্ছে করে এখানে পুড়ে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম
প্যানের মধ্যে। তেলটা গরম হলে পর এর মধ্যে ফোড়ন দেব। আর পেঁয়াজের সাথে কিন্তু যদি রসুন পুড়ে না থাকো তাহলে রসুন দিতে পারো সঙ্গে। তো এখানে প্রথমে আমি দেখো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব জিরে ফোড়ন একটুখানি, এই যে ফোকাস করছিল না, জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে ফোড়নটা একটু চড়বড় 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 করবে। তো এর মধ্যে দিয়ে দেবো এবারে ওই রসুন, একটা ছোট রসুন আমি দিয়েছি, কারণ দিলে ফোড়নে গন্ধটা ভালো লাগে তাই। আর পোড়াতে 2-3টে পোড়া দিয়েছি। তো এবার পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে, আমি কিন্তু শর্টে ওটা দেবো ভিডিওটা। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো ব্যাস এইবারে এটাকে ভালো করে এখন একটুখানি হালকা হালকা ভাজবো, পুড়ে ফেলবো না অবশ্যই। এবারে সামনে নুন দেবো, আর তারপর এর মধ্যে দেবো একটুখানি চিনি। চিনিটা স্কিপ করতে পারো, এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর দেবো হলুদ, আর কোনো মশলা কিন্তু দেবো না এর মধ্যে কিচ্ছুই। ব্যাস এবার এটাকে খুব ভালো করে ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেবো ওই বেগুন পোড়াটা, যেটা ভর্তা করে রেখেছি, সঙ্গে টমেটোটাও পুড়ে রেখেছি। টমেটো না পুড়তে চাইলে টমেটোটাকে এইভাবে এর মধ্যে যখন পেঁয়াজটা ভাজবে ওই সময় কুচি করে দিতে পারো, তাহলে ভালো লাগবে। তো ব্যাস এইবার এটা খুব ভালো করে নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো। আর এদিকে এটা হচ্ছে, এদিকে আমি একটুখানি রুটি বানিয়ে নিই। তো আটা মেখে নিয়েছি, আর এখন গরম জলেই মাখছি আটাটা। তো গরম জলে মাখলে দেখবে কখনো কখনো রুটিগুলো একটু ফাটা ফাটা মতো হয়ে যায়, যদি তাড়াহুড়ো থাকে তখন বিশেষ করে হয় এরকম। তো যাই হোক, খুব একটা খারাপ হয়নি। বেগুন ভর্তাটাও হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। আর এবারে আরেকটু নাড়াচাড়া করব, চাইলে একদম শেষেই ধনে পাতাটা দেওয়া যায়, তবে আমি বেগুন ভর্তাটা মনে হচ্ছিলো আরেকটু নাড়বো, তো আরেকটু নাড়াচাড়া করেছি, করে ধনে পাতাটা দিয়েছি। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি, রুটি আর বেগুন ভর্তা। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a পোকা বেরোয়, বের করবো, বার করো না, বের করবো, দাঁড়া, হ্যাঁ বেরোবে বেরোবে। হ্যাঁ এভাবেই বের করতাম, তো বেরোবে দেখবি। করকনাথ, ওই কালো যে ওইটা আছে না, বড়টা না না, ওই যে কালো দেখো, ঝুটিটা কালো, ওইটা করকনাথ। ও মিটটাও কালোই হয়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা রে, হ্যাঁ সুন্দর করে নিয়েছি ছবি। রেগে আছে, রেগে কেন আছে, রেগে গেছে। এটাই কচ্ছপের জায়গা। বেবি কিন্তু মা বাবার সাথে বেবিগুলোও ঘুরছে।
what did happen to the last 10? ও ভিড় হয়ে আছে তো, অনেক মানুষ না। এই যে বাবার কাছে এসছে, এই যে নিবি না, এই কিছু করবে না সব সময় বাবার কাছে কিন্তু আছেই। শুরু হয়ে গেছে কি বাবা। না বাবা একটু ঘুরে ঘুরে দেখুক না, দিকে তাকাও, ছবি তুলবি। গোলু ওইদিকে গেছিলি, ভিতরে ভিতরে গেছিলি? হ্যাঁ in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. আচ্ছা এইবারে কই বড় দিদির সারপ্রাইজটা কি? এই যে জামাটা দেখতে আসো, এই জামাটা বড় দিদির জামাটা হোলির দিন আইছিল নিয়া, ভাবছিল যাওয়ার সময় পইরা যাইব, তারপরে নিজের থেকেই রেখে গেছে, শিয়ালের কাছে ছাগল বাগি দিয়া গেছে, জামাটা পইরা রয়েছে। ওই দিন জামু, তোমরা তো জানোই আমরা যখনই বাইরই আমরা কিন্তু জামা থাকাও থাকে না, যেই দেখছি একটা আমি পরছি না এমন জামা আমার সামনে, আমি কি না পইরা যাইতে পারি? পইরা গেছি গা, গিয়া পোজ দিয়া ছবি তুলছি। এইটাই বড় দিদির লেগা সারপ্রাইজ। আচ্ছা এখানে একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর এইবারে আমরা ফিরে আসছি। তো আজকের ব্লগ আমার এইটুকুই ছিল। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও, আর নতুনদেরকেও অবশ্যই ধন্যবাদ, তোমরা আমার ভিডিওটা দেখেছো তাই। তো আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।